মংপুতে রবীন্দ্রনাথ, মৈত্রেয়ী দেবী, দ্বিতীয় পর্যায়, পর্ব ৪। আজ সকালের দিকে শরীর একেবারে ভালো ছিল না। ভোরবেলা যখন প্রণাম করতে গেলুম, বারান্দায় চৌকিতে ক্লান্ত দেহ এলিয়ে বসেছিলেন। মেঘ কুয়াশার আড়াল থেকে ম্লান রোদ্দুর পায়ের উপর এসে পড়েছে। জিজ্ঞাসা করলুম, ডাক্তার আনবার বন্দোবস্ত করব? ননসেন্স! ডাক্তার ডাক্তার আমার কি করবে? আমি কি ডাক্তারের ওষুধ খাই? তাছাড়া এ আমার হার্টের কষ্ট। আমি জানি এইটাই আমার দরজা। প্রত্যেকেরই একটা না একটা দরজা থাকে। আমার মৃত্যুবান এইখানেই আছে। হঠাৎ একদিন স্তব্ধ হয়ে যাবে, সে মন্দ নয়। শরৎচন্দ্র নাকি বলেছিলেন আমার সম্বন্ধে যে উনি মৃত্যুকে ভয় করেন বড় বেশি, সেই জন্যই সর্বদা লেখেন, ভয় করিনে ভয় করিনে। কিন্তু এ কথা একেবারেই সত্য নয়। জীবন সম্বন্ধে আমার আর স্পৃহা নেই। কেবল একটি কথা মনে হয়, কি জানো? এই যে বিশ্বভারতী এত পরিশ্রমে গড়ে তুলেছি, আমার অবর্তমানে এর আর মূল্য কিছুই থাকবে না। এর পিছনে কি পরিশ্রম আছে তা তো জানো না। কি দুঃখের সেসব দিন গেছে, যখন ছোট বউর গহনা পর্যন্ত নিতে হয়েছে। চারিদিকে ঋণ বেড়ে চলেছে। ঘর থেকে খাইয়ে পরিয়ে ছেলে জোগাড় করেছি, কেউ ছেলে তো দেবেই না। গাড়ি ভাড়া করে অন্যকে বারণ করে আসবে। এইরকম সাহায্যই স্বদেশবাসীর কাছ থেকে পেয়েছি। আর তখন চলেছে একটির পর একটি মৃত্যু শোক। সে দুঃখের ইতিহাস সম্পূর্ণ লুপ্ত হয়ে গেছে। লোকে জানে উনি শৌখিন বড়লোক। সম্পূর্ণ নিঃসম্বল হয়েছিল। আমার সংসারে কিছুমাত্র বাবু আনা ছিল না। ছোট বউকেও অনেক ভার সইতে হয়েছে। জানি সে কথা তিনি মনে করতেন না, কিন্তু এত বাধা যদি দেশের লোকের কাছ থেকে না পেতুম, তাহলে শুধু অর্থাভাবে এত কষ্ট পেতে হতো না। সাহায্য পাইনি সে সামান্য কথা, কিন্তু কি বাধা! যাক, সেসব যা হবার তা হয়েছে। এখন এত কষ্ট করে যা গড়ে তুলেছি, আমার অবর্তমানে যদি তার মূল্য ক্ষয় হয়, তাহলে এতদিনের এত পরিশ্রম সব ব্যর্থ হয়ে যাবে। আর রথীরাই বা বাঁচবে কি নিয়ে? তাদের চারপাশে যে একটা মহত্তর আবেষ্টন, বৃহত্তর কর্মক্ষেত্র গড়ে উঠেছে, সেটা ভেঙে গেলে ওরা বড় অসহায় হয়ে পড়বে। মৃত্যু সম্বন্ধে এই একটিমাত্র বাধা আমার মনে হয়, সে আমার বিশ্বভারতী, আর কিছুই নয়। শারীরিক মানসিক যে দুঃখগুলি অত্যন্ত ব্যক্তিগত, সে সম্বন্ধে তিনি চিরদিন নীরবে থাকতেন। তার মুখে তার পারিবারিক জীবনের কথা খুব কমই শোনা যেত। তবে ইদানিং মাঝে মাঝে বলতেন, বিশেষ করে যে সময়ে শান্তিনিকেতন শুরু করেছিলেন। সেই সময়ের কথা বলতে বলতে যেন তিনি সেই দুঃখের সম্মুখীন হয়ে থেমে যেতেন। তিনি তো সন্ন্যাসী ছিলেন না, এবং অন্যান্য কবিদের মতো খেয়াল খুশির উদ্দাম মুক্তিতে জীবন ভাসিয়ে দেননি। সাধারণ গৃহস্থের মতো সংসারের ভারও তাকে পুরো দমেই বইতে হয়েছে। বলতেন, তোমাদের এখনকার মতো
আমরা এত বড় মানুষ ছিলাম না। এখন তো তোমাদের দেখি কিছুতেই কুলোয় না। আমার বরাদ্দ ছিল 200 কি 250 টাকা, তাই এনে ছোট বউকে দিয়ে দিতুম। ব্যাস, তিনি যা খুশি করতেন, সংসার চালাতেন। আমায় সেদিকে কখনো কিছু ভাবতে হতো না। কিন্তু এ ব্যবস্থা তো দীর্ঘদিন চলেনি। শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম শুরু হবার অল্প পরেই তার স্ত্রী মারা গেলেন। মেজ মেয়ে দীর্ঘদিন রোগে ভুগে মারা গেলেন। তাদের রোগশয্যায় শুশ্রূষা ও অন্যান্য ব্যবস্থা কিভাবে করেছেন, মুমূর্ষু কন্যার শেষ ইচ্ছা পূরণের জন্য আলমোড়া থেকে কাঠ গুদামে তাকে ডান্ডিতে করে বহন করে 6 মাইল পাহাড়ে পথ হেঁটে নেমেছেন, সেসব কাহিনী নানা জায়গায় নানা জনে লিখেছেন। কোনো কবির কাছে, বিশেষ করে এমন লোকোত্তর প্রতিভা সম্পন্ন কবির কাছে, কোনো দেশ ও পরিবার এমন আনুগত্য কোনো দিন পায়নি। শেলি, গেটে প্রভৃতি জগৎ বিখ্যাত কবিদের জীবনের সঙ্গে তুলনা করলে তাই আমরা আশ্চর্য হয়ে যাই। প্রতিদিনের প্রতিটি তুচ্ছ কর্মকে আনন্দে বহন করেও তিনি দৈনন্দিন তুচ্ছতার ঊর্ধ্বে গিয়েছেন। একথা তার ব্যক্তিগত জীবন এবং কাব্য জীবন উভয় দিকেই সত্য। আদর্শবাদী বাস্তববাদী বললে কি বোঝায় জানি না, কিন্তু মনে হয় তিনি সমস্ত বাস্তবতার ভিতর দিয়ে আদর্শকে স্পর্শ করেছেন। এ অঘটন খুব কম কবির জীবনেই ঘটেছে। কিন্তু ক্ষুদ্রের ভিতরে যে বিশ্বরূপ দর্শন, তা আমরা রবীন্দ্র জীবনে ও কাব্যে সমানভাবেই দেখতে পাই। তাই নিজের সন্তানের শিক্ষা দিতে গিয়ে ব্রহ্মচর্যাশ্রমের প্রতিষ্ঠা হয় এবং নিজের জাতির মঙ্গল সাধনের প্রয়াস বিশ্বের কল্যাণে গিয়ে পৌঁছয়। সেই দুঃখের দিনে সবচেয়ে যা তাঁকে গভীরভাবে কষ্ট দিয়েছিল, সে শান্তিনিকেতন গড়ে তোলবার পথে দেশের লোকের কাছ থেকে বাধা। সে সময় যে কাজে সহানুভূতি পাওয়া উচিত ছিল, তার পরিবর্তে পেলেন অপমান ও নিন্দা। সেই জন্যে এই বিষয়ে শেষ দিন পর্যন্ত দেশের লোকের সম্বন্ধে তার গভীর অভিমান ছিল। বলতেন, আমি যা ভালো বুঝেছি প্রাণপণে তা দিতে চেয়েছি। এর চেয়ে আর অপরাধ কি করেছি বলো? কিন্তু তোমরা তা নেবে না, ফিরিয়ে দেবে। শুধু ফিরিয়ে দেবে তা নয়, গাল দিয়ে ফিরিয়ে দেবে। নিয়ে এলাম জাপানিকে জুজুৎসু শেখাতে। তার পেছনে আমার কি কম খরচ হলো? শিখলে কি ভালো হতো না? কিন্তু কটা ছেলে শিখলো বলো? নিরস্ত্র, অসহায়, অক্ষম আমাদের দেশের স্ত্রী পুরুষ। ভাবলুম এ বিদ্যেটা এদের কাছে পৌঁছে দেওয়া যাক। হলো না। আমার কাজ সম্বন্ধে সমালোচনায়, নিন্দায় রসনা মুখর হয়ে আছে, কিন্তু সাহায্য করতে কেউ করে আঙুলটিও তুলল না।